শুনুন, কি সৌভাগ্য আমার তোমার দর্শন পেলাম। যাক, নিশ্চিন্ত হলাম তুমি যে চম্পাবতী, তুমি এখন আর মানিকলালবাবুর আশ্রমের দায়িত্ব সামলাও না? ও মা, আমি ছাড়া কে সামলাবে গো? ওই আশ্রমের বাজারই তো করতে এসেছি। তা আশ্রমের দায়িত্ব যখন নিয়েছো, তার এই সাজ, এই ভঙ্গি? এই দেখো দেখি, বেগ না ধরলে কি কেউ ভিক্ষে দেয় গো ঠাকুর? পেতম পেতম কদিন ওই সাধারণ সাজে পথে বেরিয়েছিলাম জানো, নোকে বড় তাচ্ছিল্য করে। একে মেয়ে মানুষ, তাই আবার বাতিল বেশ্যা। আস্থা করে ঠাঁই না পেয়ে কেন পথে পথে ঘুরছি, এইসব নিয়ে অনেক টিটকিরি করেছে। আসল কথা কি বলো তো ঠাকুর, এই সমাজ না কাউকে ভালো থাকতে দেবে না জানো। দিলে যে সমাজের অসুবিধা গো। ওই কাঙালিদের মতো যদি ভয় পেয়ে থাকতো, তাহলে সমাজের গাল পাততে, মারধর করতে সুবিধে হতো। এই বাজারে পেতম পেতম আমার ঢুকতেই দেয় না, কেনাকাটি তো দূরস্ত। শেষ মাসে আমিও বললুম, আমি হলুম গে চম্পাবতী। এমন করে থাকলে তো আমার চলবে না। আমার আচ্ছান তো আমাকে দেখতে হবে, তার দেখভাল করতে হবে। আমার ঠাকুর আমায় আদেশ দিয়েছেন। ফের এই সাজ ধরলুম। এখন সব পোষকে চলছে। যারা আমায় ভয় পাওয়াতে গিয়েছিল না, এবারে আমি তাদের ভয় পাইয়ে দিয়েছি জানো ঠাকুর। আগে পয়সা নে যে বাজারি আমায় বাজার দিতে চাইতো নে, সে এখন আমার ঝাঁকা নামে আমার মাল তুলে দেয়। আমার অনাথা অভাগাগুলো দুটি খেয়ে বাঁচে। মানিকলাল বাবুর তো টাকা সমুদ্র নেই, সে একা কত টানবে বলদিনি। আমি তাই এরকম ভাবে একটু ঠেকনা দিই। যাকে আজ তবে আসি ঠাকুর। হ্যাঁ গিরিশ, তোমার কাছে এখন কত টাকা আছে? যত সামান্য। তোমার কাছে যা টাকা আছে সেটা তুমি চম্পাবতীকে দাও। কি করছো ঠাকুর? গিরিশ, যে কত টাকা তোমাকে দিচ্ছে সেটা তুমি রাখো। বাজার করার জন্য যে টাকাগুলো তুমি এনেছিলে, সেটা তো কাঙালিদের খাবার জন্য তুমি খরচ করে দিয়েছো। তাহলে ওই অনাথ বাচ্চাগুলোর জন্য বাজার করবে কোন টাকায়? গিরিশের দেওয়ার টাকাগুলো নাও, সেই টাকায় বাজার করো। নাও নাও। চালাকি করে কোনো মহৎ কাজই সম্পূর্ণ হয় না চম্পাবতী। বুদ্ধদেব ভয় দেখিয়ে গরিবদের জন্য অর্থ জোগাড় করেননি, স্বামী বিবেকানন্দও করেননি। তোমার উদ্দেশ্য নেহাত মহৎ, কিন্তু তোমার পদ্ধতিটা ভুল। বাজারিদের কাছে পারলে ভিক্ষা করো, কিন্তু একসময় বাজারিরা তোমাকে অপমান করেছিল বলে আজ তুমি তাদের ভয় দেখিয়ে দরিদ্র নারায়ণের জন্য কাঁচা বাজার করো না। পারলে আরেকটু না হয় অপমান সহ্য করবে, আরেকটু অত্যাচার সহ্য করবে, আরেকটু না হয় আগুনে পুড়বে, তাতে আরেকটু শুদ্ধ হবে, আরেকটু খাঁটি হবে, আরেকটু আমার আত্মা মায়ের আশীর্বাদ পাবে। চম্পাবতী, তোমার এই পোশাকের ধরনের জন্য আমি প্রথমে তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে তুমি ক্ষমা করো। এসব কি বলছো ঠাকুর তুমি? আমি চাই না তোমাকে আর কেউ ভুল বুঝুক। ওই অনাথ আশ্রমের বাচ্চাগুলোর জন্য তোমার হৃদয়ে যে দায়িত্ব, স্নেহ বোধ জেগে উঠেছে, অর্থাৎ মাতৃভাব জেগেছে, তুমি সেই মাতৃরূপে সামনে আসো চম্পাবতী। তোমার মধ্যে জাগ্রত হন আদিশক্তি, আত্মা স্বয়ং। ওঠো চম্পাবতী, ওঠো। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আমি এর মধ্যেই মানিকলালবাবুর আশ্রমে যাব। বেলা বাড়ছে, তুমি বাজারটা সেরে নাও, নইলে অনাথ আশ্রমের বাচ্চাগুলো না খেয়ে বসে থাকবে। আমি তবে আসি। এসো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।